চায়না বলতেই প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো দ্য গ্রেট ওয়াল। তাই বেজিং পৌঁছে আমরা বেরিয়ে পড়লাম দ্য গ্রেট ওয়াল দেখতে। বাদালিং এ মেট্রো যায় বলে ভিড় বেশি, আর সীমা তাই বেশ দূর। তাই আমরা বেছে নিয়েছিলাম মুতিয়ানু সেকশন। মুতিয়ানু গ্রেট ওয়ালে এসে গেছি। এখানে এসেছি টিকিট কাটার জন্য মুতিয়ানু গ্রেট ওয়ালে। এটা সেলফ সার্ভিস মেশিন থেকে কাটছি। আমরা নেবো হচ্ছে পোস্টকার্ড স্টাইল শাটেল বাস। এবার পাসপোর্টটা স্ক্যান করতে হবে। একজনের ভেরিফিকেশন হয়ে গেল, সেকেন্ড পাসপোর্টটা দেবো। সেকেন্ড পাসপোর্ট ভেরিফাইড, গো টু পে, স্ক্যান করব, স্ক্যান করলাম, পেমেন্ট ডান, টিকিট প্রিন্ট হচ্ছে। খুবই সোজা, কোনো সমস্যা নেই। টিকিটটা নে না। প্রচুর সুভেনিয়ার শপস রয়েছে, কিন্তু এখান থেকে আমরা কিছু কিনছি না, তার কারণ এখানে বার্গেন করতে পারবো না। শাটল বাসে ঢোকার লাইন। শাটল বাস থেকে নেমে পড়েছি, নেমে পড়ে এবার হাঁটছি কেবিল কার আর চেয়ার লিফটের দিকে যাওয়ার জন্য। সো আমরা পয়েন্টে এসেছি। পয়েন্ট মানে হচ্ছে এইখান থেকে যদি আমরা সোজা যাই তাহলে হচ্ছে কেবিল কার, যেটাতে বাবা মাকে তুলে দিয়েছি। আর আমরা যাবো হচ্ছে ডান দিকে। ডান দিকে গেলে আমরা টবগান আর যে চেয়ার লিফট রয়েছে সেটাই উঠতে পারবো। চেয়ার লিফটে উঠবো, টবগানে নামবো। দেখিয়ে দিই, এই যে সোজা যদি যাই, সোজা গিয়ে কেবিল কার বাবা মাকে তুলে দিয়ে এসেছি। এইখানে হচ্ছে আমার স্লাইড ওয়ে আর কেবিল ওয়ে তার টিকিটিং অফিস, আর এইটা হচ্ছে তার লাইন। সো আমরা এবার এগোই, তারপরে দেখাবো। কেবিল কারে উঠছি, দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে। এখান থেকে উঠে এলাম, এবার কেবিল কার ভ্রমণ। গ্রেট ওয়ালে উঠে গেছি। মামুনি বাবাগুলো এরম গুলো উঠবে কি করে রে? হামা করে দিয়ে ওঠার মতো। একটু কেয়ারফুলি উঠতে হচ্ছে, বাট ফ্যান্টাস্টিক। অনেকটা হাঁটতে হবে, আর ওপর নিচ করতে হবে, সেই ওইখানে যেতে হবে। কোন দিকটা মঙ্গোলিয়া? এই দিকটা চায়না, এই দিকটা মঙ্গোলিয়া। হ্যাঁ, এই দিকটা চায়না হবে, এই দিকটা মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া বলতে যখন পাঁচিলটা বানানো কেন হয়েছিল না, সেন্ট্রাল এশিয়ান যে বারব্যারিক ট্রাইবসগুলো ছিল, তারা ঘোড়ার পিঠে চড়ে আক্রমণ করতো, মঙ্গোলস বেসিক্যালি। চায়নার এম্পায়ারের বর্ডার ছিল হচ্ছে এই গ্রেট ওয়াল। পাহাড়ের যেরকম টোপোলজি সেই রকম গা বেয়ে বেয়ে বানানো। টাওয়ারের ছাদে ওঠা যায়, ওখানে লোকজন উঠেছে। এখানে আবার স্টেপস আছে। গ্রেট ওয়ালটা এসে কিছু সেরকম করার নেই, এটা বেসিক্যালি ওয়ালের ওপর দিয়ে হাঁটাই কাজ, আর আর্কিটেকচারটা দেখা। আর উঁচু থেকে দেশটা, দুটো দেশের যে ডিভাইড হয়ে গেছে, দুটো আলাদা দেশ, সেটা দেখতে পাবো। না, এখন আর দুটো আলাদা দেশ নেই, এখন তো এটা এন্টায়ারলি উইদিন চায়না। মঙ্গোলিয়া অনেক দূরে, কিন্তু যখন পাঁচিলটা বানানো হয়েছিল তখন এইটাই ছিল চায়নার বর্ডার। চাইনিজ এম্পায়ারের এটাই বর্ডার ছিল। এখনকার যে মুতিয়ানু সেকশন আমরা দেখতে পাই, এটা তৈরি হয়েছিল মিং ডিনাস্টির সময় 1400 খ্রিস্টাব্দে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা বানানো হয়েছিল আরও পুরনো শি ডিনাস্টির 600 খ্রিস্টাব্দের দেয়ালের ভগ্নাবশেষের ওপর।
গ্রেট ওয়ালের এই অংশটা সব থেকে লম্বা আর সব থেকে মজবুতভাবে বানানো। অন্য সেকশনের তুলনায় ওয়াচ টাওয়ারের সংখ্যা অনেক বেশি, আর দেয়ালের দুদিকেই ক্রেনালেশনস করা, মানে দেয়ালের দুদিক দিয়েই যুদ্ধ করা যায়। এসব দেখে বোঝা যায় বেইজিংয়ের ডিফেন্সের জন্য এই সেকশন কতটা গুরুত্বপূর্ণ ছিল। বাবা মার সাথে দেখা হয়ে গেছে, আবার ফেরত যাচ্ছি টবগান রাইডের জন্যে। দেবারতী তো ওখানেই দাঁড়িয়ে আছে, আর আসতে পারিনি, অনেকটা আসতে হয়েছে। রীতিমতো একটা ছোটোখাটো ট্রেক করে নিয়েছি মনে হচ্ছে, পা একদম অসাড় হয়ে গেছে। বাট এটা একটা শর্টকাট, খাড়াই চাড়াই উতরাইটা করতে হবে না। এই বাঁচোয়া কেউ আসছে না দিক দিয়ে, এই এখনো অতখানি যেতে হবে। সেই দূরে দেখা যাচ্ছে টবগান আর চেয়ার লিফটগুলো উঠছে। যাওয়া যাক, সিঁড়ি তো নয় বাবা, স্বর্গে উঠছি। সিঁড়ি তেরো নম্বর ওয়াচ টাওয়ারের অনেকক্ষণ ছবি টবি তোলার পরে এবার নামছি। বাট আমরা ভেবেছি এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেবো, এখানেই সেটেল করে যাবো, কারণ আমি ভারতীয় খাবার ছাড়া খুব একটা কিছু প্রেফার করি না। সো আইল স্টার্ট উইথ ইডলি, ডোসা, সাম্বার, আমার ফেভারিট বেঙ্গলি কুইজিন, অ্যান্ড দেন দেয়ার উইল বি দ্য তন্দুরিজ অ্যান্ড অল। চলবে দিব্যি চলবে এখানে চাইনিজ। অ্যান্ড দেন আস্তে আস্তে আমি যখন আরো শিখবো, আমরা অসমিয়া কলকাতা, খাবার, আমরা সব চাইনিজ খাবারকে কলকাতা চাইনিজে পরিবর্তন করে দেবো, এটাই হচ্ছে আমাদের বিজনেস And আইডিয়া। এটা অফ দ্য রেকর্ড বলছি, ইন্ডিয়ান চাইনিজ ইজ দ্য বেস্ট কুইজিন, মানে অথেন্টিক চাইনিজ। সে হাই টু দ্য ক্যামেরাস। প্রচুর ক্যামেরা আছে চায়নাতে, এই একটা জিনিস কি, ইউ আর অলওয়েজ আন্ডার ইউ আর অলওয়েজ আন্ডার সার্ভেইলেন্স। সব মুভমেন্ট শহরটা খুব ট্র্যাক হবে সেফ, আপনার, শহরটা খুব সেফ। এই পুরো পাঁচিলটা তো, এই যে সেকশনটা, এগুলো সব ট্যুরিস্টদের জন্য রেনোভেট করা হয়েছে। সো এইখানে একটা জিনিস রয়েছে, এইটা হচ্ছে একটা গ্লাস ওয়াকওয়ে, ঠিক আছে? তার মানে এই পার্টিকুলার সেকশনটাকে ওরা রেনোভেট করেনি। এই যে নিচে, এই কাঁচের নিচে যে পাথওয়েটা রয়েছে, এইটা হচ্ছে অরিজিনাল 600 বছর আগে যে বানানো হয়েছিল পাঁচিলটা, তার একটা সেকশন। আর এই শুধুমাত্র এই সেকশনটাই আনটাচড রয়েছে, সেই জন্য এটাকে কাঁচ দিয়ে ঢেকে রেখেছে যাতে নিচেটা দেখা যায়। কিছু সেরকম বোঝা যাচ্ছে না, বাট একটু ওপেক, মানে দিস ইজ হাউ ইট ইজ। অনেকদিন হয়ে গেছে, যা হয় আর কি। এই যে এখানে এটা লেখা আছে, তাও তো ব্যবস্থা করে রেখেছে কিছু একটা। 15 নম্বর টাওয়ার এটা। এগুলো সব এক একটা টাওয়ার, পাঁচিল, তার মাঝখানে এক একটা টাওয়ার। ভাবতে পারি যে 400, 600, 800, 1000 বছর আগে যখন মঙ্গোলিয়ার দিক থেকে ঘোড়া নিয়ে চাইনিজ ভাষায় যারা বর্বর, তারা আসতো আক্রমণ করতে, তাদের অপেক্ষায় এখানে চীনা সৈন্যরা বসে থাকতো, এই টাওয়ারে বসে থাকতো। সো এবার আমরা নামবো ফাইনালি। দেখা যাক, যদি টপগানের ভিডিওটা করতে পারি মজা হবে। গুড বাই ফ্রম দ্য গ্রেট ওয়াল। উই হ্যাড এ ভেরি ফান ডে, ভেরি টায়ারিং ডে, বাট ইট ওয়াজ ফান, এক্সট্রিমলি ফান। এই নামবো, টপগানে যাচ্ছি। এক্সপ্লোরেটিং এক্সপিরিয়েন্স। ব্রেক, সামনের দিকে এগুলো স্পিড, পেছন দিকে এগোলে ব্রেক। লাস্ট আমরাই নামছি, তাকে স্পিড কমাতে হবে। ওপর দিয়ে রোপ হয়ে যাচ্ছে,
দুর্দান্ত মজা হচ্ছে, টু বি অনেস্ট, দুর্দান্ত মজা হচ্ছে। মজা হলো মজা হলো, খুব, it was so fun, we experienced fun. nothing like this before. দারুণ মজা হয়েছে, And লাইফ টাইম এক্সপিরিয়েন্স। খুব ভালো কন্ট্রোল ছিল জিনিসটার, মানে আপনি স্পিড বাড়াতে কমাতে সব পারবেন, যেটা বলছে ইনস্ট্রাকশন থ্রু আউট দ্য ওয়ে আছে সেটা ফলো করলে কোনো ভয়ের কিছু নেই। প্রচুর লোক দাঁড়িয়ে আশেপাশে টু গাইড ইউ, কোনো অসুবিধা হলে দে উইল বি দেয়ার টু হেল্প ইউ আউট, সো প্লিজ গিভ ইট আ ট্রাই। ওকে, বাই। মুতিয়ানিউ থেকে একটা দিদি বুক করে আমরা চলে এসেছিলাম কিয়ানমেন স্ট্রিট, লক্ষ্য পিকিং ডাক। ঢুকে এলাম, পাসপোর্টটা দেখতে চাইছিল এখানে, এই জায়গাতে হাতে আছে। এইখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্যান করলো না। ফ্যান্টাস্টিক, এটা পুরো পার্টি হাব। সিটিটাতে এসে দেখে মনে হচ্ছিল যে খুব ডার্ক ডার্ক, বেশি লাইট নেই, লাইট খুব কম স্ট্রিটসে। এইখানে ঢুকে আবার দেখছি জমকালো ব্যাপার। আমরা শিজি মিনফু বলে একটা রোস্টেড ডাক রেস্টুরেন্টে খেতে যাওয়ার প্ল্যানে আছি। ওখানে নাকি প্রচণ্ড লাইন পড়ে, গিয়ে দেখি, যদি দেখি পাচ্ছি না তাহলে আর কিছু করার নেই, অন্য কোথাও যেতে হবে। খুব দেরি হয়ে গেল আসতে আজকে। এতদিন ভিডিওতে দেখতাম, 个性定制，旧银改款，以旧换新，纯手工制。 শিজি মিনফু বেইজিংয়ের অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট চেন। এদের স্পেশালিটি রোস্ট ডাক। এই ডাক প্রস্তুত করতে পুরো 3 দিন সময় লাগে। প্রথমে ডাকের চামড়া আর মাংসকে প্রেশারাইজড এয়ার দিয়ে আলাদা করে, তারপর ম্যারিনেট করে 2 দিন ড্রাই এজ করে, এরপর কাঠের আগুনে ধীরে ধীরে পারফেক্টলি রোস্ট করা হয়, যাতে চামড়া হয় ক্রিস্পি আর ভেতরের মাংস থাকে জুসি ও নরম। আমরা অর্ডার করেছিলাম হোল রোস্ট ডাক প্ল্যাটার, সেই ডাকের হাড় দিয়ে বানানো ডাক বোন স্যুপ আর হানি শ্রিম্প। প্ল্যাটারে রোস্ট ডাকের সাথে ম্যান্ডারিন প্যানকেকস, হোইসিন সস, টোফু, পিনাটস ও আরও অনেক কন্ডিমেন্টস ছিল। শিজি মিনফুতে খাওয়ার অভিজ্ঞতা ছিল যাকে বলে ফার্স্ট ক্লাস। ডিনার শেষ করে হোটেলে পৌঁছতে পৌঁছতে আমাদের 11টা বেজে গেল। পরের দিন আমাদের প্ল্যান ছিল বেইজিংয়ের ফরবিডেন সিটি দেখতে যাওয়ার। সেই গল্প পরের পর্বে।